ব্রাহ্মণ কুলে জন্ম নিলে যেমন ব্রাহ্মণ হওয়া যায় না, ঠিক তেমনি গলায় তুলসী মালা, কপালে তিলক এবং মুখে রাধে রাধে নাম করলেই কিন্তু বৈষ্ণব হওয়া যায় না। ঠিক তেমনি জপের মালা হাতে নিয়ে আপনি মন্ত্র জপ করছেন, কিন্তু আপনার মন অন্যদিকে এবং আপনি সর্বক্ষণ অন্য মানুষের চিন্তা করছেন, তাহলে কিন্তু সেই নাম জপের কোনো প্রভাবই আমাদের জীবনে পড়ে না। অর্থাৎ সেই নাম জপের কোনো মাহাত্ম্য আপনার জীবনে কাজ করবে না। এমনই কিছু প্রশ্ন আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। অর্থাৎ নাম জপের মাধ্যমে একটি মানুষ কি লাভ করতে পারে, নাম জপ আমাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে, নাম জপের মাধ্যমে কি মানুষ পরিবর্তন হতে পারে, কিংবা নাম জপের মাধ্যমে কি কি লাভ করা সম্ভব, এবং কোনো খারাপ ব্যক্তি যদি তার জীবনে নাম ধারণ করে, তার চরিত্র, তার কর্ম, তার মনের শুদ্ধতা কিংবা তার আধ্যাত্মিকতা কতটা বৃদ্ধি পায়, কিংবা কি কি পরিবর্তন হয়, সেই সকল প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন এই নাম জপের মাহাত্ম্যের সম্পর্কে। আমরা এই কলিযুগে খুব সহজেই কিন্তু ভগবানকে লাভ করতে পারি, অর্থাৎ ভগবানের কৃপা লাভ করতে পারি। তার জন্য শুধুমাত্র ঈশ্বরের নামই যথেষ্ট। ঈশ্বরের থেকেও শক্তিশালী যদি কিছু থাকে, সেটি হচ্ছে ঈশ্বরের নাম। অর্থাৎ আপনার ইষ্ট দেবতা যেই হোক না কেন, কৃষ্ণ, রাধা, দুর্গা, সরস্বতী, শিব, কালী, আপনার ইষ্ট দেবতা যেই হোক না কেন, সেই নামই কিন্তু আপনার জীবনের নানান পরিবর্তন ঘটাতে পারে, আপনার জীবনকে একটি সুন্দর দিশা দিতে পারে, যেই দিশার মাধ্যমে আপনি নিজেকে চিনতে পারেন। আজকে আমি আপনাকে একটা প্রশ্নের উত্তর দেবো। সেটি কি, আসলে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে কেউ জিজ্ঞাসা করেছেন যে চরিত্র ভালো হওয়া উচিত, কর্ম ভালো হওয়া উচিত, তারপর নাম জপ। কিন্তু আসলে তা নয়। আপনি যদি একবার ঈশ্বরের নাম আঁকড়ে ধরেন, আপনার চরিত্র কি, আপনি পুরো পরিবর্তন হয়ে যেতে পারেন। যে নাম জপ করে না, সে তার মাহাত্ম্য বুঝবে না। তো আজকে আমি সেই মাহাত্ম্য আপনাদের বোঝাবো, যে শুধুমাত্র আগে আপনাকে শুদ্ধ হতে হবে তা কিন্তু নয়। আপনি যদি খারাপও হন, আপনি যদি জীবনে নাম ধারণ করেন, তাহলে সেই খারাপ থেকে ভালো হতে কিছুক্ষণ সময় লাগে। তো চলুন আজকে আমরা জানি নাম জপের মাহাত্ম্য। সেটি কিন্তু সম্পূর্ণ একা শুনবেন, কিংবা আপনি নিলিবিলি জায়গায় শুনবেন, তাহলে আপনি সেই নাম জপের মাহাত্ম্য ভালোভাবে বুঝতে পারবেন। এই নাম জপের মাধ্যমে কি কি করা সম্ভব, কি কি লাভ হতে পারে, এবং এর প্রভাব কি কি ভাবে আমাদের জীবনে পড়তে পারে। আমরা সকলেই খুব সাধারণ মানুষ, কিন্তু আমাদের ভিতরে থাকা আত্মা সাধারণ কি অসাধারণ তা আপনি, আমরা কেউ জানি না। আপনি যদি কোনো বিশেষ ব্যক্তি কিংবা বিশেষ আত্মা হন, তাহলে একটা বয়সের পর আপনি বিনা কারণবশত নিজে থেকেই জানতে চাইবেন যে আপনি আসলে ভগবানের ঠিক কতটা কাছের মানুষ। আপনি একবার খেয়াল করে দেখুন, দু চোখ বন্ধ করে ভাবুন, আজ পর্যন্ত আপনার জীবনে কতই না পরীক্ষা আপনাকে দিতে হয়েছে। প্রতিটি পদে পদে সমস্যা, প্রতিটি পদে পদে নানান দায়িত্ব, কর্তব্য, তার মধ্যে থেকেও নিজেকে ধৈর্যের সঙ্গে তৈরি করেছেন এবং প্রতিনিয়ত সকলের জন্য ভেবেছেন, কিন্তু নিজের জন্য ভাবার সময়টা খুব কম পেয়েছেন। তবে আপনার জন্য ভাবছে কে? তিনি হচ্ছেন পরমেশ্বর, পরম পিতা। তিনি হচ্ছেন পরমাত্মা, যার সঙ্গে আমাদের এই ভিতরের আত্মার সম্পর্ক। আর সেই পরম পিতা কখনোই চান না তার সন্তান, সেই আত্মা স্বরূপ একটি মানব কষ্টে থাকুক, দুঃখে থাকুক। তিনি সকল মায়ের গর্ভে এসে সেই ছোট্ট শিশুটাকে বলে যায়, কি রে, তুই বাইরে যখন বেরোবি আমার নাম প্রচার করবি তো, আমার নাম করবি তো, আমাকে মনে রাখবি তো? কিন্তু আমরাই তাকে ভুলে যাই। মায়ের গর্ভ থেকে বেরিয়ে যখন এই পৃথিবীর আলো দেখি, তখন ধীরে ধীরে এই মায়াময় জগতের সঙ্গে নিজেকে গুলিয়ে ফেলি এবং পরিবেশের কিছু মানুষের সঙ্গে থেকে থেকে তাদের এক একটি করে গুণ নিজের জীবনে ধারণ করি এবং পুরোপুরিভাবে পরমাত্মাকে ভুলে যাই। কিন্তু বলে না, ঈশ্বর যিনি হচ্ছেন আমাদের পরম পিতা, তিনি তার সন্তানকে ভোলেন না।
আমরা যদিও বা ভুলে যাই, তিনি জন্ম জন্মান্তর ধরে আমাদের মনে রাখেন এবং দেখেন যখন তার কোনো সন্তান অনেক সৎ হওয়া সত্ত্বেও, অনেক কষ্ট সহ্য করা সত্ত্বেও, সকলের ভালো চিন্তা করা সত্ত্বেও জীবনে কষ্ট উপভোগ করছে, কিংবা কোনো খারাপ পথে চলে গেছে, কিংবা সে দিশা পাচ্ছে না যে কোনটা ঠিক কোনটা বেঠিক, তখন ঈশ্বর মনে করেন এই সন্তানকে আমায় রাস্তা দেখাতে হবে, এই সন্তানের হাত ধরে আমাকে এগিয়ে নিয়ে চলতে হবে। এর কষ্ট আমি সহ্য করতে পারছি না। কারণ ঈশ্বর তার সন্তানের কষ্ট কখনোই সহ্য করতে পারেন না। তিনি সর্বক্ষণ আমাদের আশেপাশেই থাকেন, আমাদের দেখেন। যেমন কিনা কোনো পরীক্ষা হলে বসে আমরা পরীক্ষা দেওয়ার সেই সময় শিক্ষকরা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, ঠিক তেমনই তখন তিনি কিন্তু কোনো রকম ভাবে বলেন না যে তুই এই উত্তরটা ভুল দিচ্ছিস, এই উত্তরটা ঠিক দিচ্ছিস। তখন কিন্তু সে দৃষ্টি দেয়, দেখে যে কে কিরম ভাবে পরীক্ষা দিচ্ছে, কিন্তু রেজাল্টটা অবশ্যই সেই সময় পাওয়া যায় যখন কিনা তিনি আমাদের খাতা চেক করেন। তাই ঈশ্বর আমাদের প্রতিনিয়ত দেখে যাচ্ছে, আমাদের কর্মগুলোকে দেখে যাচ্ছে। সকলে বলে ভগবান তো প্রতিটি জায়গায় আছে, তাহলে আমরা দেখতে পাই না কেন? আমরা মন্দিরে যাই, তীর্থে যাই, পুজো করি, কিন্তু আমাদের চোখ ঈশ্বরকে তেমন ভাবে দেখতে পারে না যেমন ভাবে একটা মহাপুরুষ ঈশ্বরকে দেখে থাকে। এর কারণ একটাই, আমাদের মন এখনো অতটা পবিত্র হয়নি, কিংবা অতটা স্থির হয়নি যেমন কিনা একটি দেব পুরুষ অর্থাৎ মহাপুরুষের মধ্যে থাকে। সেই চিন্তা শক্তি কিংবা দেব শক্তি আমাদের মধ্যে এখনো প্রকট হয়নি। কোনো ব্যক্তি যদি প্রতিদিন শুদ্ধ হৃদয় দিয়ে নিষ্ঠার সাথে নাম জপ করে, সে যে কোনো ঈশ্বরের নাম হোক না কেন, সেই নামের প্রভাবে ব্যক্তির জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে থাকে। এমনকি সেই মানুষটাকেও পরিবর্তন করতে পারে কিছুদিনের মধ্যে এই নাম। এমন চমৎকার ঘটে সেই ব্যক্তির জীবনে, যার কল্পনাও সাধারণ ব্যক্তি করতে পারে না। তারা উপহাস করবে, তারা বলবে এই নাম জপ করে কি পায়, কিংবা এ তো কোনো রকম পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ নাম জপ আপনাকে কি ধন সম্পত্তি দিতে পারে, টাকা পয়সা দিতে পারে, আপনার জীবনকে একবারে খুশিতে ভরিয়ে দিতে পারে, তা কিন্তু নয়। নাম জপের প্রথম যদি কোনো কিছু উদ্দেশ্য থাকে, সেইটা হচ্ছে আপনার সঙ্গে অর্থাৎ আপনার আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ স্থাপন করা, আর সেইটাই অনেকে বুঝতে পারে না। তবে দাঁড়ান, এই নাম জপের প্রভাব সকলের সাথে কিন্তু ঘটে না, কিছু কিছু মানুষের সঙ্গে ঘটে। কারণ আমরা অনেকেই জপের মালা নিয়ে নাম জপ করছি। অনেকে নাম জপ করার সময় ধরেন মহামন্ত্র জপ করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এত ধীরে ধীরে করছে। আবার কেউ কেউ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এত স্পিডে করছে। তাহলে ভাবুন তো, আপনি যেই নাম জপ করতে করতে হয়তো একটা সময় আপনি সেই নাম জপের কারণটাই বুঝতে পারবেন না, কিংবা কি উচ্চারণ করছেন সেটাই বুঝতে পারবেন না, তাহলে ঈশ্বর কি করে বুঝবে? তাই নাম জপ করার সময় আপনাকে ধৈর্য রাখতে হবে, নিজেকে স্থির রাখতে হবে এবং তার সঙ্গে ঈশ্বরকে ভালোবাসতে হবে। ভালোবেসে আপনি যখন ঈশ্বরের নাম নেবেন, তখন সেই নাম কিন্তু আপনাকে তাড়াহুড়ো করাবে না। সেই নাম আপনাকে ধীরভাবে ভালোবাসার সাথে অনুভবের সাথে জপ করাবে। অর্থাৎ আপনি যখন নাম জপ করতে বসবেন, তখন কিন্তু আপনার মধ্যে মনে হবে আপনি যেন একটা আলাদা জগতে রয়েছেন, এবং সেই জগতে একটা অর্থাৎ নাম জপ করার সময় তো আমরা সকলেই চোখ বন্ধ করে দিই, তাই না? তখন দেখবেন একটা দৈব আলো সেই অন্ধকারের মধ্যে চকচক করছে, এবং আপনি ক্রমশ সেই অন্ধকারের মধ্যে থেকে সেই আলোর দিকে যাচ্ছেন, এবং সেই আলো ধীরে ধীরে আপনার শরীরকে আলোকিত করছে। এরম অনেক অনুভব আছে যা সেই সকল মানুষ অনুভব করতে পারবে যারা কিনা ঈশ্বরকে ভালোবেসে নাম জপ করে। নাম জপ কোনো রকম কোনো সিদ্ধি পাওয়ার জন্য করার দরকার নেই কিংবা উচিত না। নাম জপ ঈশ্বরকে ভালোবাসার জন্য জপ করা উচিত। অর্থাৎ আমরা যখন কোনো মানুষকে ভালোবাসি, তখন কিন্তু দিন রাত তার কথা মনে করি। তেমনি ঈশ্বরকে যখন আমরা ভালোবাসবো, তখন তো তার কথা মনে করবোই, তার সঙ্গে তার নামটাও মনে করব। কারণ ঈশ্বরের থেকেও যদি শক্তিশালী কিছু হয়, সেটি হচ্ছে ঈশ্বরের নাম। আর ঈশ্বরের নাম যত আমরা জপ করব, আমাদের আত্মার শুদ্ধি হবে এবং আমরা পরমাত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবো। এবার বলি, অনেকেই আছে সর্বক্ষণ জপের মালা হাতে, কিন্তু চোখের ইশারায় কথা বলছেন। আবার কেউ কেউ আছে এই নামকে টার্গেট করে নেয়, 16,000 মালা করতেই হবে, 1 লাখ মালা করতেই হবে। আরে বাবা, তুমি 1 লাখ মালা যদি স্পিডে করো কিংবা কোনো রকম ভাবে উচ্চারণ ঠিক মতো না করে করো, তাহলে তোমার লাভটা কি হচ্ছে? তুমি যতই মালা করো, তোমার কোনো ফল প্রাপ্তি হবে না। তুমি যদি ভগবানের নাম, ভগবানকে ভালোবেসে, ভগবানকে অনুভব করে, ভগবানের কথা চিন্তা করে একবার পাঠ করো, তাহলেই কিন্তু তোমার 1 লাখ মালার ফল লাভ হবে। এবার বলি, অনেকেই আছেন উঠতে বসতে খেতে ধুতে সবকিছু করতে করতে ঈশ্বরের নাম নেয়।
রাধে রাধে, রাধে রাধে, কিন্তু তার চরিত্র ঠিক আছে তো? আপনি যদি সত্যিই নাম জপ করেন না, তাহলে আপনার চরিত্রে সর্বপ্রথম পরিবর্তন ফেলে। এই নামের শক্তি এমনই, তা আপনি অনুভব না করলে বুঝতে পারবেন না। একটা চরিত্র, আপনি চরিত্র কাকে বলে? যেই চরিত্র কিনা সৎ হয়, সৎ ভাবনা চিন্তা আনে, সকল প্রকার মানুষকে সমান চোখে দেখে, সকল খারাপ কর্ম থেকে নিজেকে সরিয়ে আনে, সকল রকম বাজে ক্রিয়া, অর্থাৎ আপনি যে পরনিন্দা পরচর্চা করেন না, সেটাও কিন্তু আপনি করতে পারবেন না যদি কিনা আপনি এই নাম জপ করেন। আপনি কিন্তু কোনো মানুষের নামে খারাপ কিছু বলতেই পারবেন না যদি কিনা আপনি এই নাম জপ করেন। আপনার হৃদয়ে কিন্তু কারোর জন্য হিংসা জন্ম নেবেই না যদি কিনা আপনি এই নাম জপ করেন। আপনার হৃদয়ে কোনো রকম অহংকার থাকবেই না যদি কিনা আপনি এই নাম জপ করেন। আপনার মধ্যে লোভ, মোহ, মায়া, হিংসা, অহংকার, কোনো রকম পাওয়ার আশা, কোনো কিছু স্বপ্ন, কোনো কিছুই বেঁচে থাকবে না যদি কিনা আপনি এই নাম শুদ্ধ আচারে, আচার মানে আপনি শুদ্ধ জামা পরেছেন, স্নান করেছেন, গঙ্গা স্নান করেছেন, তারপর নাম জপ করছেন, তা কিন্তু নয়। শুদ্ধ আচার মানে আপনি হৃদয়কে শুদ্ধ করুন। হৃদয়কে শুদ্ধই হচ্ছে আপনার সবচেয়ে বড় শুদ্ধিকরণ। হৃদয় যখন শুদ্ধ হবে তখন আপনি সকল কর্ম শুদ্ধভাবে করতে পারবেন। আর যখন আপনি শুদ্ধভাবে নাম জপ করবেন, সেই সময় কিন্তু নাম জপের প্রভাব আপনার জীবনে এমন ভাবে পড়তে থাকবে, আপনি আপনার জীবনে যত রকম খারাপ অভ্যাস রয়েছে, নেগেটিভ আচরণ, কিংবা আপনার মধ্যে কোনো রকম পজিটিভ কিছুই নেই, আপনি একটা খারাপ মানুষ, সেই খারাপ মানুষটা পর্যন্ত পরিবর্তন হতে পারে এই নাম জপের শক্তি দ্বারা। হ্যাঁ, আমি উঁচু গলায় বলতে পারছি, কারণ আমি এমন একটা মানুষ ছিলাম, আর আজ এমন একটা মানুষে পরিণত হয়েছি যেটা কিনা আমি নিজেই ভাবতে পারিনি আমি এমন মানুষে পরিণত হব আর কি। তাই আপনাদের জোর গলায় আমি বলছি যে আপনাকে 16,000 1,00,000 মালা করতে লাগবে না। আপনি ভগবানকে ভালোবেসে খালি ভগবানের কাছে এই প্রার্থনা করুন, হে ঈশ্বর, আমি এতদিন ধরে যা যা করেছি সেই সকল কর্মকে তুমি দেখেছো। সেই কর্ম আমি কিসের জন্য করেছি, কোন মানুষের পাল্লায় পড়ে করেছি, কিংবা সেই কর্ম আমি কি পাওয়ার জন্য করেছি, কিংবা না না না, আপনি যেই জীবনে যা যা কর্ম করেছেন, একটা মানুষকে ঠকানোও কিন্তু একটা খারাপ কর্ম, একটা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করাও কিন্তু একটা খারাপ কর্ম, একটা মানুষকে মনে দুঃখ দিয়ে কথা বলাও কিন্তু একটা খারাপ কর্ম, এমনকি কোনো পশু পাখিকে আঘাত করাও কিন্তু একটা খারাপ কর্ম। তো খারাপ কর্ম আমরা দিন রাত করে চলেছি, এমন কোনো ব্যক্তি নেই যিনি কিনা বলতে পারে যে আমি কোনো খারাপ কর্ম করিনি। সেই ভালো কর্ম, এই যে অনেকেই আছেন এদিকে ভগবানের নাম করছেন, কীর্তন করছেন, কিন্তু মন্দিরে বসে বসে নাম করছেন, হঠাৎ একটা কুকুর চলে আসুক, তখনই তাকে লাঠি দিয়ে মেরে তাড়িয়ে দেবে। তাহলে আপনি কর্মটা কি করলেন? আপনি এদিকে ভগবানের নাম করছেন, ভগবানকে ডাকছেন, কিন্তু ভগবানের স্বরূপ একটা ঈশ্বর তো সব জায়গায় বিরাজমান, তাহলে সেই ঈশ্বরের স্বরূপ একটা কুকুরকে আপনি একটা লাঠি দিয়ে মারলেন, তাহলে আপনার কর্মটা কি রইল? আপনি যে কীর্তনটা অতক্ষণ ধরে করেছেন, সেই ভজন কীর্তন আপনার বৃথা গেল ওই একটা মাত্র কুকুরকে লাঠি মেরে। তাহলে আমরা সৎকর্ম কে করছি? তাই সৎকর্ম করার জন্য আমাদের অবশ্যই নিজেকে সৎ তৈরি হতে হবে, এবং সেই সৎ তৈরি হতে হওয়ার জন্য আমাদের অবশ্যই ঈশ্বরের নামকে আঁকড়ে ধরতে হবে। আর আমরা এই সংসারে থেকে, এই গৃহস্থ ধর্ম পালন করেও ঈশ্বরের নামের শক্তিকে অনুভব করতে পারবো। এবার আপনারা বলবেন তাহলে সাধু সন্ত হতে হবে, কিন্তু সাধু সন্ত হওয়ার চারদিখানি কথা নয়। আমরা যে প্রতি জন্মে সৎ কর্ম করে থাকি, সেই সৎ কর্মের ফলে আমরা কিন্তু ধাপে ধাপে এগোতে থাকি, এবং প্রতিটি জন্মের যখন আমরা যত যত সৎ কর্ম কিংবা ঈশ্বরের নাম জপ করা, ঈশ্বরের সাধন ভজন করা করতে থাকি, সেগুলো একসাথে সঞ্চয় হয়, এবং সঞ্চয় হওয়ার পরে কিন্তু কোনো ব্যক্তি ছোট্টবেলা থেকে সৎ কর্ম অর্থাৎ সাধু সন্তের যে রাস্তা হয়, সেই রাস্তায় কিন্তু চলাফেরা অর্থাৎ পথ চলা শুরু করে। আমরা বললেই আমরা সাধু সন্ত হতে পারবো না, হয়তো হ্যাঁ এই জন্মে সাধু সন্ত হয়ে কিছুটা কর্ম করে নিতে পারি, কিন্তু আমাদের কিন্তু মুক্তি লাভ হবে না, কিংবা আমরা ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারবো না। আমাদের কিন্তু আরো জন্ম নিতে হবে, আরো সৎকর্ম করতে হবে, এবং তারপরে ধাপে ধাপে আমরা ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছাবো। তেমনি আরেকটা আছে, শ্রীমদ্ ভগবদ গীতাতে বলছে কর্মযোগী, অর্থাৎ সবচেয়ে সরল রাস্তা ঈশ্বরকে প্রাপ্ত করার। আর এইটা আমরা আমাদের কর্ম দ্বারা করতে পারি। আমরা সকলেই কম বেশি কর্ম করছি, কিন্তু সেই কর্ম যদি সৎ কর্ম হয় আর পুরোটাই ঈশ্বরকে সমর্পিত হয়, তাহলে কিন্তু সেই কর্মযোগী একদিন ঈশ্বরকে প্রাপ্ত করতে পারে। তাই আমাদের প্রতিটি মানুষের অধিকার আছে যে আমরা ঈশ্বরকে প্রাপ্ত করতে পারি, তাহলে কেন করব না? আমরা আমাদের কর্ম দ্বারা ঈশ্বরকে কিভাবে সন্তুষ্ট করতে পারি, কি কি করলে ঈশ্বর প্রসন্ন হয়, আমরা ঈশ্বরের নাম
জপ করছি, এইদিকে খারাপ আচরণ করছি, তাহলে নাম জপের কোনো ফায়দা হবে না। আমরা ঈশ্বরের নাম জপ করছি, অর্থাৎ ঈশ্বরের কথা সকলকে বলছি, ঈশ্বরের নামের সঙ্গে নিজেকে যুক্ত করছি, এইদিকে সকল মা বোনেদের খারাপ দৃষ্টিতে দেখছি, তাহলে কোনো ভালো কর্ম হবে না। আপনি ঈশ্বরের নাম করছেন, কীর্তন করছেন, এদিকে সকলের নামে সমালোচনা করছেন, সকলের নিন্দা করছেন, তাহলে আপনার নামের কোনো ফল পাবেন না। অর্থাৎ ঈশ্বরের নাম যখন আপনি জীবনে ধারণ করেছেন, তখন ধীরে ধীরে সকল কিছু আপনাকে ত্যাগ করতেই হবে। আর এগুলো আপনি করবেন না, ওই নাম জপই আপনাকে করাবে। আর যদি সেটা না করায়, তাহলে আপনি মনে করবেন তাহলে আপনার জীবনে আপনি যে নাম ধারণ করেছেন সেই নাম জপের কোনো অ্যাকশন আপনার জীবনে হচ্ছে না, কারণ আপনি সেই শুদ্ধতার সাথে নাম জপ করছেনই না। আর যেদিন আপনি সেই শুদ্ধতার সাথে ভালোবেসে ঈশ্বরকে নাম জপটা করবেন, সেদিনকে কিন্তু আপনাকে কোনো কিছু নিজে থেকে ত্যাগ করতে লাগবে না। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন কোনটা উচিত, কোনটা অনুচিত, কোনটা করা শ্রেয়, কোনটা করা অশ্রেয়, কোন মানুষটা ভালো, কোন মানুষটা খারাপ, কার সঙ্গে মিশবেন, কার সঙ্গে মিশবেন না, কোনটা আপনার জন্য উচিত, কোনটা অনুচিত, কোন রাস্তায় গেলে আপনি অপমান পাবেন, কোন রাস্তায় গেলে আপনি সম্মান পাবেন। এরকম অনেক কিছু কিন্তু আপনার চোখের সামনে জল জল করবে। আর এই সকল কিছুর প্রভাব কিন্তু সেই নামের সেই নাম জপের দ্বারাই কিন্তু হবে আপনার জীবনে। তাহলে নাম জপের শক্তি কতটা, কোনো রকম কাহিনী বলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইনি, কিংবা কোনো রকম আধ্যাত্মিক কথা শুনে তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইনি। আসল বাস্তবটা আপনাদের সামনে আমি শেয়ার করছি, কারণ প্রতিটি মানুষের আলাদা আলাদা চেতনা রয়েছে এবং আলাদা আলাদা ঊর্জা রয়েছে, তাদের আলাদা আলাদা ভাবনা চিন্তা রয়েছে, আলাদা আলাদা ঈশ্বরকে ভালোবাসার রূপ রয়েছে। অর্থাৎ কেউ ঈশ্বরকে পরম আপন মনে করে, বন্ধু মনে করে ভালোবাসে, কেউ আবার একটা ঊর্জা রূপে ভালোবাসে, কেউ চেতনা রূপে ভালোবাসে, কেউ ভগবান রূপে ভালোবাসে, কেউ মানুষ রূপে ভালোবাসে। তাহলে সকলের যখন ঈশ্বরকে ভালোবাসার আলাদা আলাদা নিয়ম কিংবা রূপ রয়েছে, তাহলে ভাবুন তো এই নাম জপের কেমন আলাদা আলাদা ফল রয়েছে। অর্থাৎ আমরা সকলেই কম বেশি নাম জপ করি ঈশ্বরে, কিন্তু সেই নাম জপের আলাদা আলাদা ফল এবং আলাদা আলাদা রূপ, আলাদা আলাদা চেতনা থাকে। সেই চেতনা হিসাবে কিন্তু আমাদের জীবনের নানান প্রভাব পড়তে থাকে এবং সেই প্রভাবের দ্বারাই কিন্তু আমাদের জীবনের নানান ধরনের পরিবর্তন ঘটতে থাকে। এবং আমরা যখন এই ধাপটা শুরু করি কিংবা এই ধাপটা যখন আমাদের জীবনে আসে, আমরা যদি প্রথমেই হার স্বীকার করে নিই, কারণ এই নাম জপের মধ্যে প্রথমেই আপনাকে কিন্তু অনেক পরীক্ষা দিতে লাগে। সেই পরীক্ষাগুলো আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। সেই পরীক্ষাগুলো যদি আপনি না দেন কিংবা একটা পরীক্ষা দেওয়ার পর আপনি মনে করেন যে না, আধ্যাত্মিক জীবনে আমি আর যাবো না, আমি এরকম নাম জপ করবো না, আমার জীবনে উল্টো প্রভাব পড়ছে, তখনই আপনি হেরে গেলেন এবং আপনার জীবনে আপনি মনে করুন সেই নাম জপের কোনো তো ফল আপনি পাবেন না, আপনি ঈশ্বর থেকে অনেকটা দূরে চলে গেলেন। তাই নাম জপ আপনাকে প্রথমে অনেক পরীক্ষায় ফেলবে, তারপর আপনাকে বল না, যেমন আমরা সোনাকে তাপিয়ে তাপিয়ে তারপর সোনা পরিণত হয়, ঠিক তেমনই আগুনে যত আপনি পুড়াবেন ততই কিন্তু সোনা ততটাই খাঁটি হবে। তাই অবশ্যই নাম জপের অনেক মহিমা, অনেক কীর্তি রয়েছে, যেগুলো আপনাদের সঙ্গে একটা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বোঝানো অসম্ভব। আমি এরপরে নানান ধরনের নাম জপের নানান ফল আনবো, যেগুলো আপনারা শুনবেন আর আপনারা কেঁদে ভাসাবেন কাহিনীগুলো। এইটা তো আজ ছিল আমার মনের কথা, যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যেদিন আপনাদের এক একটা কাহিনী কিংবা এই নাম জপের মাহাত্ম্য শোনাবো, সেদিন আপনি যদি সত্যি ঈশ্বরের নাম জপ করছেন সেরম ভাবে, আপনি কাঁদবেন, কাঁদতে বাধ্য। কারণ ঈশ্বরের নাম জপ আমাদের কতটা অনুভব করাতে পারে, আমাদের জীবনে যে কি প্রভাব ফেলতে পারে, তা একমাত্র সেই বুঝতে পারবে যে কিনা প্রকৃত হৃদয় নিয়ে ঈশ্বরকে ভালোবেসে নাম জপ করে। তো বন্ধুরা, এই ছিল নাম জপের মাহাত্ম্য। যদি আপনাদের ভালো লাগে তাহলে আর সকল মানুষের মধ্যে শেয়ার করে দিন, অর্থাৎ আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব যারা আছে সকলের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই নাম জপের উপকারিতা নিজের জীবনে ধারণ করতে পারে আর প্রতিটা সময় ঈশ্বরের নাম জপ করে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে। তো চলুন এখানে বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি শুধুমাত্র ব্রত কথা কিংবা শতনাম, দ্বাদশ নাম এসব নিয়ে আসি না, আমি আসি নানান তথ্য নিয়ে, যেই তথ্যগুলো আপনাদের জীবনে নানানভাবে প্রভাব ফেলতে পারে। তো আমি আরো নতুন নতুন ভিডিও আনবো নাম জপের সম্পর্কে, যে নাম জপ আমাদের জীবনে কি কি পরিবর্তন কি কি লাভ করাতে পারে। তো চলুন এখানেই বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।